হাই ফ্রেন্ডস, আশা করছি সকলে ভীষণ ভালো আছো। একটা সুন্দর রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম, যেটা লাইভে আমি আজকে দেখিয়েছিলাম। আর আমার অনেক বন্ধুরাই জানতে চেয়েছিল রেসিপিটি কেমন করে আমি তৈরি করেছি। তো আগে আমি সবজিগুলোকে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে কেটে নিচ্ছি, এরকম লম্বা লম্বা করে। এখানে দিয়েছি আমি গাজর, ক্যাপসিকাম আর বিনস নিয়েছি। আর এগুলোকে কেটে পরিষ্কার করে নিয়ে আমি চিকেন, আমার হাড় শুদ্ধ ছিল, সেটাকে হাড়টাকে ছাড়িয়ে একদম বোনলেস করে নিয়েছি। এটা যে শুধু এই রেসিপি চিকেন দিয়ে করতে হবে এমন কোনো মানে নেই, নিরামিষও করা যেতে পারে। সেখানে তোমরা ফুলকপি দিয়ে করতে পারো বা বেবিকর্ন দিয়ে করতে পারো। বেবিকর্ন দিয়েও খুব ভালো হয় এই রেসিপিটা, ফুলকপি দিয়েও ভালো হয়। তো এই চিকেনের পিসগুলো আমি এরকম করে কেটে নিলাম লম্বা লম্বা করে। তারপরে আমি এটাকে কিছুক্ষণ, প্রায় 1 ঘন্টা ম্যারিনেট করে রেখেছি। দেখতে থাকো। আর তোমরা নিশ্চয়ই এই ক্রিসপি চিকেন তৈরি করো, তো কী করে তৈরি করো অবশ্যই জানাবে আমাকে। আর এখানে নুন দিয়ে লবণ নিয়েছি কিছুটা, রসুন পেস্ট নিয়েছি, আর একটুখানি লেবুর রস দিয়ে আমি বেশ খানিকক্ষণ, প্রায় 1 ঘন্টা মতো এটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছি, তাতে ভালো হয়। আর তোমরা কে কে লিপিস ক্রিয়েশন ইউটিউব চ্যানেল দেখছো বলো তো? অনেক দিন আমি সেখানে অনেক ভিডিও দিতে পারিনি। এখানে দিয়েছি 4 চামচ কর্নস্টার্চ, আর দিয়েছি 1 চামচ ময়দা, আর বেকিং পাউডার, হোয়াইট পেপার, ব্ল্যাক পেপার, আর একটুখানি নুন। এই দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। আর দিয়েছি ডিমের সাদা অংশ, কুসুমটা কিন্তু আমি দেইনি, এখানে রেখে দিলাম। এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে জল দিয়ে ভালো করে আস্তে আস্তে করে এটাকে ব্যাটারটাকে তৈরি করতে হবে। একবারে দিয়ে দিলে খুব বেশি পাতলা হয়ে গেলে একেবারে চিকেনের পিসগুলোর গায়ে ব্যাটার লাগবে না, আবার খুব মোটা হয়ে গেলেও তখন ওই সমস্যা হবে, শুধু ব্যাটারের ইয়েটাই বেশি লাগবে। তো সেইভাবে এটাকে ব্যাটারটা তৈরি করতে হবে। কিছুক্ষণ রেখে দিলাম ওদিকে রেস্টে, এদিকে তেল গরম করতে দিয়ে দিলাম। সাদা তেল, একদম ডিপ ফ্রাই হবে, তো সেই জন্য সাদা তেল দিয়ে দিলাম। এবারে চিকেনের এই পিসগুলো ব্যাটারের মধ্যে ডুবিয়ে আস্তে আস্তে করে, মানে খুব হাই হিটে ভাজা হবে না, একদম মিডিয়াম বা মাঝে মাঝে একদম লো করে দিয়ে আস্তে আস্তে একটু ধৈর্য ধরে এইগুলোকে ফ্রাই করতে হবে। চিকেনের এই পিসগুলোকে ফ্রাই করে নিতে হবে। ফুলকপি দিয়ে করলেও ঠিক একই রকম করেই করতে হবে। সেখানে তোমরা ডিমটাকে বাদ দিতে পারো, নিরামিষ যদি হয় তখন ডিমটাকে স্কিপ করতে পারো। বেশ লাল লাল করে ভেজে নিলাম। এটা এমনি খেতেও ভীষণ ভালো লাগে, সস দিয়ে, হোয়াইট সস বা মেয়োনিজ দিয়ে আমি খাচ্ছিলাম, বাড়ির সবাই খেয়েছিল, খুব ভালো লাগছিল। তো এইভাবে সমস্ত চিকেনের পিসগুলোকে ভেজে নিয়ে তারপরে আবার একটা প্রসেস করতে হবে। তো একটুখানি ধৈর্য ধরে এই সময়টা ভাজতে হবে, যাতে পুড়ে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। বারবার করে উলট পালট করে সমস্ত চিকেনের পিসগুলোকে ভেজে নিতে হবে। এবারে ভাজা হয়ে গেল চিকেনের পিসগুলো, আমি আর একটা প্যানের মধ্যে সাদা তেল দিয়ে দিলাম কিছুটা। তেল গরম হয়ে গেলে এর মধ্যে কিছুটা রসুন কুচি দিয়ে দিলাম, কিছুটা কুচানো পেঁয়াজ দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম কিছুটা। এরপরে একটুখানি নেড়ে চেড়ে এর মধ্যে কিছুটা আদা কুচি দিয়ে দিলাম। আর যারা যারা আমার লিপিস ক্রিয়েশন ইউটিউব চ্যানেল এখনও সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর এখানে তো ফেসবুকে তো তোমরা ফলো করছো, অনেকে স্টার দিতে শুরু করেছে। সৌম্যরূপ দত্ত খুব সম্ভবত, ও কালকে আমাকে 10টা স্টার দিয়েছে, খুব খুশি হচ্ছে। এখানে দেখো ক্যাপসিকাম, গাজর আর বিনস আমি যেভাবে কেটে রেখেছিলাম সেগুলো সব দিয়ে একটুখানি হালকা করে ভেজে নেব নুন দিয়ে। আর তারপরে আস্তে আস্তে কিছু সস এখানে আমি অ্যাড করব।
তো নুন দিয়ে দিলাম পরিমাণ মতো, এটা বলার কিছু নেই, যার যেরকম আন্দাজ। আর এখানে কিছু আমি কাঁচা লঙ্কা কুচি দিয়েছি। এগুলো আর লিখে দেইনি, যেহেতু আমি মুখে বলে দিচ্ছি বলে আর এত লিখতে ভালো লাগছিল না। আর দিয়ে দিলাম সোয়া সস। এবারে দিলাম টমেটো কেচাপ। এখানে আর কোনো মশলাই বেশি লাগে না। আর দিলাম শেজওয়ান সস। শেজওয়ান সসটা বুঝে দেবে যার যেরকম লাগে, কারণ এটা একটু ঝাল হয়, যে যেরকম ঝাল পড়ে। সমস্ত উপকরণই মোটামুটি দেওয়া হয়ে গেলো, মানে সসগুলো দেওয়া হয়ে গেলো। এবারে এর মধ্যে দেবো কর্নস্টার্চ বা কর্নফ্লাওয়ার 1 চামচ জলে গুলে ভালো করে মিশিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। আর দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ। এগুলো ভালো করে মিশিয়ে আর চিকেনের যে ভাজা পিসগুলো রয়েছে সেগুলো এর মধ্যে অ্যাড করে ভালো করে মিশিয়ে দিলাম। আর একেবারে শেষে দিচ্ছি রোস্টেড তিল। আর আরেকটা শেষে দিচ্ছি যেটা হচ্ছে ইটালিয়ানি একটা মশলা রয়েছে আমার কাছে, সেটা যেটা অরিগানো, চিলি ফ্লেক্স, এই সমস্ত জোয়ান, চাট মশলা, তোমরা যেটা হাতের কাছে থাকে দিয়ে একেবারে তৈরি হয়ে গেল আমাদের এই চিকেন, ক্রিস্পি চিকেন। আর কিছুটা এর মধ্যে দেওয়া যেতে পারে ধনেপাতা। তো রেডি হয়ে গেল ক্রিস্পি চিকেন। তোমরা বাড়িতে তৈরি করে দেখো কেমন।